মোদী সরকারের মূল্যবৃদ্ধির ডবল ধামাকা। পেট্রোল ডিজেলের 2 টাকা করে বাড়লো এবং গ্যাস জ্বালানির সিএনজি 2 টাকা করে দাম বাড়লো। সাধারণ মানুষের উপর ফের মূল্যবৃদ্ধির বড় ধাক্কা। মোদী সরকারের পেট্রোল ও ডিজেলের দাম প্রায় 3 টাকা প্রতি লিটার বাড়িয়েছে। পাশাপাশি গ্যাস জ্বালানি সিএনজির দাম প্রতি কেজিতে 2 টাকা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার থেকেই কার্যকর শুরু হয়েছে। এই দাম বাড়ানোর জন্য লোকের কমেন্ট আমরা দেখে নেব। আসিফ ইকবাল বলেছেন, এলপিজি 5,000 টাকা করে দিলেও দেশ যদি আগে যায় তাহলে করে দেওয়াও ভালো। আর পেট্রোল ডিজেল 500 টাকা লিটার, আমরা কি খরচ চালাতে পারবো না? কোনো অসুবিধা নেই, আমাদের দেশের জন্য এটা করতে পারবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দ্য ম্যাড কাপল বলেছেন, অনেক বলেছে 1000 হলেও কিনবো, তাতে না খেয়ে মরবো, তাও ভালো। যারা অন্ধভক্ত আছে তাদের জন্য 500 টাকা করে, আর যারা সাধারণ লোক আছে তাদের 80 টাকা করে দরকার। মাত্র 3 টাকা বাড়িয়েছে, আশা করি আরও বাড়বে। রকি মল্লিক বলেছেন, আপনারা চিন্তা করবেন না, আমি গোমূত্রতে কীভাবে গাড়ি চালানো যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, গবেষণায় আছি, দয়া করে ধৈর্য ধরুন। সৃজন সাহা বলেছেন, আমার তেলের দরকার নেই, গোমূত্র হলেই হবে। শামীম মণ্ডল বলেছেন, তেলটা তো রাশিয়া থেকে নিলেই হতো, ট্রাম্পকে এত ভয় করার কি আছে। শামীম শেখ বলেছেন, 2014 থেকে 2026 পর্যন্ত কী করেছিল? শুধু হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, গরু নিয়ে পড়ে থাকলে যা হয়। আজাদ হোসেন বলেছেন, পাম্পে 2 রকম ব্যবস্থা থাকা দরকার, 200 টাকা ভক্তদের জন্য আর 100 টাকা হলো সাধারণ মানুষের জন্য। ভাইজান.com বলেছেন, আমি চাই তেলের দাম 150 টাকা না, 500-600 টাকা লিটার করা হোক, যাতে আমাদের দেশ উন্নত হতে 5 বছর না 5 মাসেই হয়ে যায়। প্রয়োজনে পশ্চিম বাংলার সকলকে অনুরোধ করছি, ওনারা যেন গোমূত্র দিয়ে গাড়ি চালানোর একটা চেষ্টা করেন। আর চালের দাম যদি বেড়ে যায় দয়া করে তাহলে গোবর খাওয়া শুরু করবেন।